Hello, my dear students. Welcome to another new lecture of ACC Higher Math First Paper, Chapter 7, সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। So students, আজকের ক্লাসে আমরা টাইপ 4 এর ম্যাথ স্টার্ট করব। ওকে, এখানে টাইপ 4 এ টোটাল ম্যাথ রয়েছে 3টি। তো এই 3টি কোশ্চেন কিন্তু অলমোস্ট সেম। দেখো এখানে প্যাটার্ন কিন্তু সেম। প্রথমটা সবগুলো সাইন দিয়ে আর দ্বিতীয় আর তৃতীয়টা কি কস দিয়ে। সো তোমরা যদি একটা ভালো করে বুঝতে পারো তাহলে কিন্তু বাকি দুইটা তোমরা নিজেরাই করতে পারবে, যদিও আমি তিনটাই তোমাদেরকে দেখিয়ে দিব। আর তাছাড়া দেখো এই টাইপের ম্যাথ তোমরা সলভ করেছো তাই না, স্কোয়ার যুক্ত প্রবলেম সলভ করেছো, কারণ টাইপ 3 তে কিন্তু এগুলা ছিল। দেখো এখানে ডিফারেন্স কি, টাইপ 3 ম্যাথগুলোতে এখানে ছিল থিটার মান রেডিয়ানে দেওয়া ছিল আর এগুলাতে কি ডিগ্রিতে দেওয়া আছে। তাছাড়া আরেকটা ডিফারেন্স হচ্ছে টাইপ 3 তে কিন্তু দেখাতে বলেনি আমাদেরকে যে বাম পক্ষ আর ডান পক্ষ দেখাতে বলেনি, এখানে জাস্ট দেখাতে বলা হয়েছে। ওকে, তাহলে চলো স্টার্ট করি। তাহলে এক নাম্বার প্রবলেমটা সলভ করার জন্য আমরা বাম পক্ষ লিখে বাম পক্ষটা এজ ইট ইজ লিখে নিব। লিখে নেওয়ার পর এখানে একটা বিষয় খেয়াল করো, দেখো মাঝখানে এখানে ডট ডট রয়েছে তাই না। তো এখানে কি বোঝানো হচ্ছে, দেখো এখানে 15, তারপর 20, তারপর 25, তারপরটা কি হবে 30, 35, 40, এভাবে কত পর্যন্ত হবে 75 পর্যন্ত হবে। তো মাঝখানে মিসিং ভ্যালু রয়েছে আমাদের তাই না। তো তোমরা চাইলে 25 এর পরে sin স্কয়ার 30 ডিগ্রি, sin স্কয়ার 35 ডিগ্রি, এভাবে সবগুলো ভ্যালু চাইলে তোমরা লিখে নিতে পারো। এখন কথা হচ্ছে যেহেতু এখানে জাস্ট 13টা পদ, এগুলা ইজিলি লেখা যাবে। ক্ষেত্র বিশেষ তোমাদের 30টা পদ থাকতে পারে, 40টা পদ থাকতে পারে, সেটাগুলো তো লেখা সম্ভব না তাই না। সেগুলো আমরা এরকম ডট ডট ইউজ করে সলভ করব। এই ডট ডট ইউজ করে এগুলাকে সলভ করা যায়। তাহলে দেখো কিভাবে আমরা সলিউশন করব। এখানে আমি ফার্স্টে প্রথম দুটা লিখে নিলাম, লিখে নেওয়ার পর প্লাস দিয়ে কি আমি ডট ডট ইউজ করেছি। তারপর এখন লাস্টের দিকের দুটা লিখবো। সো লাস্টে এখানে 75 ডিগ্রি লিখেছি, তার আগেরটা কি হবে, তার আগেরটা হবে 70 ডিগ্রি, কারণ দেখো এখানে কিন্তু সবগুলো 5 করে ডিফারেন্স, রাইট। ওকে, তাহলে দেখো এরকম ম্যাথ তোমরা সলভ করেছো তাই না টাইপ 3 তে। তো এটা কিভাবে হবে, আমরা এখন জোর করব। মানে দেখো এই প্রথমটার সাথে কিন্তু লাস্টেরটার জোর হয়, রাইট। এবার জোর মিলানোর কারণ কি, কারণ sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1, এরকম সূত্রের ফরম্যাটে আমরা এগুলাকে নিয়ে সলভ করি। সো এটার ক্ষেত্রেও সেম। তাহলে এখন এই লাইনে কি করব, আমরা প্রথম দুইটা যেমন আছে তেমন লিখে দিলাম, কারণ এগুলা ছোট থিটা, আমরা কি এরকম একটা cos স্কয়ার থিটা পাবো, সেগুলোকে আমরা আর ভাঙবো না। দেখো লাস্টের দুটাকে আমরা এভাবে ভেঙে লিখতে পারি, রাইট। এটা কিভাবে এরকম করে ভাঙতে হবে এটা আমি আর বলবো না, কারণ তোমরা এগুলা জানো। দেখো সূত্রকে কিন্তু এভাবে লিখতে পারি, রাইট। ওকে, তারপর তাহলে ln থেকে এই দুটা যা আছে এখানে তো তাই থাকবে, এটাকে ক্যালকুলেশন করো, করলে কি হয় cos স্কয়ার 20 ডিগ্রি, এটাকে ক্যালকুলেশন করলে cos স্কয়ার 15 ডিগ্রি। তাহলে এখানে আরো যে ভ্যালুগুলো এখানে কিন্তু থাকতো কি 25 ডিগ্রি থাকবে একটা তাই না, sin স্কয়ার 25 ডিগ্রি। সো এই পাশেও কি cos স্কয়ার 25 ডিগ্রি বের হবে যদি তোমরা মানে সলিউশন সবগুলো লিখে করো। তো যেহেতু পদ সংখ্যা এখানে বেশি থাকার কারণে আমরা এগুলা কি করব না। তাহলে দেখো এখানে আমরা তাহলে টোটাল কয়টা পদ আছে এটা চলো ফার্স্টে আমরা নির্ণয় করে নেই। আমরা তো সমান্তর ধারা পড়েছিলাম তাই না, সসীম সমান্তর ধারা। তাহলে পদ সংখ্যা নির্ণয়ের সূত্র কি, শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর প্লাস 1। দেখো তাহলে কি এখানে শেষ পদ কত 75, রাইট। তো 75 আর প্রথম পদ হচ্ছে 15, আর সাধারণ অন্তর হচ্ছে 5, কারণ প্রত্যেকটা ডিফারেন্স কি 5 করে, আর প্লাস 1 এর সূত্রের প্লাস 1। ওকে, তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হয় 13। তার মানে এখানে পদ সংখ্যা হচ্ছে 13। তাহলে এখানে মধ্যপদ কত হবে, দেখো যেহেতু 13টা, তার মানে আমরা যদি জোর জোর মিলাই তাহলে কিন্তু একটা বাকি থেকে যাবে, রাইট। আর বাদ কোনটা থাকবে, মাঝখানেটা আমাদের বাদ থেকে যাবে। ওকে, তাহলে আমরা চলো মধ্যপদ নির্ণয় করি। সো মধ্যপদ এখানে কি হবে, মানে এখানে মধ্যপদ সপ্তম হবে, রাইট। যেহেতু এখানে টোটাল 13টা রয়েছে তার মানে মধ্যপদ হবে 7। এটা কিভাবে নির্ণয় করবো, দেখো আমরা এভাবে নির্ণয় করেছি, যে এই সূত্রের মাধ্যমে আমরা নির্ণয় করেছি। সূত্র কিন্তু তোমরা 9 10 পড়ে এসেছো। কি হয়, nতম পদ কি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখানে এই হচ্ছে প্রথম পদ,
এন কি মানে এখানে 7 হবে, যেহেতু আমরা 7 নম্বর পদ বের করতেছি। আর ডি হচ্ছে সাধারণ অন্তর। তাহলে দেখো এখানে এর মান, তারপর কি এন এর মান, আর এখানে আমরা ডি এর মান বসিয়েছি। ওকে, তাহলে কত হয়? 45 ডিগ্রি হয়। সো সাইন স্কোয়ার 45 ডিগ্রি কি আমাদের মানে মিডলে বিদ্যমান। ওকে, তাহলে তাহলে দেখো যদি মিডলে এখানে সাইন স্কোয়ার 45 ডিগ্রি হয়, যেহেতু টোটাল 13টা পদ ছিল, তাহলে মাঝখানেটা বাদ দিয়ে আর আমাদের এরকম 6টা জোড় হয়, তাই না? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার কি 6টা রাশি থাকে। তো এরকম 6টা রাশি থাকলে আমরা কি 6টা থেকে 6টা 1 পাবো, রাইট? 1 প্লাস 1 প্লাস 1 এরকম করে কি আমরা 6টা রাশি পাবো। তো তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? দেখো বাম পক্ষ ইকুয়াল কি 6 ইন্টু 1, যেহেতু আমরা 6টা 1 পাবো এই রাশিগুলো থেকে, তো আমরা 6 ইন্টু 1 এভাবে লিখতে পারি। প্লাস দিয়ে এখানে যে মধ্যপদ আমরা নির্ণয় করেছি আমরা সেটা এখানে লিখে দিয়েছি। তাহলে কি হবে, এটা ক্যালকুলেশন করলে কি হয়? এখানে দেখো সাইন স্কোয়ার 45 ডিগ্রি, এই মানে সাইন স্কোয়ার 45 ডিগ্রি মান কত? 1/√2। সো এখানে স্কোয়ার স্কোয়ার রয়েছে, সো কি 1/2 হবে। তাহলে দেখো 6 প্লাস এখানে হাফ আমরা লিখেছি, এটাকে ক্যালকুলেশন করলে কি কত হয়? 13/12। সো সাইন স্কোয়ার 15 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 20 ডিগ্রি প্লাস মানে এই টোটালটা কি ইকুয়াল 13/2 দেখানো হলো। ওকে, হোপ দ্যাটস ক্লিয়ার। ওকে, তাহলে নেক্সট কোশ্চেনটা দেখো, cos স্কয়ার 3 ডিগ্রি প্লাস cos স্কয়ার 9 ডিগ্রি প্লাস cos স্কয়ার 15 ডিগ্রি ডট 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 cos স্কয়ার 177 ডিগ্রি ইকুয়াল আমাদের মানে কি দেখাতে হবে? এটা 15 দেখাতে হবে। তাহলে চলো এটা সলভ করি। ফার্স্টে আমরা বাম পক্ষ লিখে বাম পক্ষটা এজ ইট ইজ লিখে নিব। লিখে নেওয়ার পর আমরা চলো এখানে পদ সংখ্যা নির্ণয় করে নিই। তাহলে এখানে দেখো পদ সংখ্যা আমরা নির্ণয় করলাম, শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর প্লাস 1। সো এখানে 30 এসেছে, মানে টোটাল এখানে 30টা পদ রয়েছে। এখানে সাধারণ অন্তর কিন্তু 6, তাই না? দেখো এখানে 6 6 করে বাড়তেছে, 3 এর পরে 9, 9 সাথে 6 যোগ করলে কত? 15 এভাবে 6 6 করে বাড়তেছে। তাহলে দেখো এটা তো জোড় সংখ্যা। সো এখানে যদি আমরা sin স্কয়ার cos স্কয়ার থিটা নির্ণয় করি তাহলে কিন্তু আমরা 15টা জোড় পাবো, রাইট? 15 জোড় হবে। ক্ষেত্র বিশেষ যদি না মিলে সেহেতু দম্ভ হিসাব যে আমরা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মিলাতে পারতেছি না, বাট ম্যাথগুলো এমন ভাবে দেয়া থাকবে যেন তোমাদের কি এগুলা জোড় হবে, মিলবে। সো এটার ক্ষেত্রে কিন্তু সরাসরি মিলে যাবে। সো তাহলে যেহেতু 30টা তার মানে 15টা হবে। আমাদের মধ্যপদ নির্ণয় করে মধ্যপদের জন্য আলাদা করে ভ্যালু বের করার প্রয়োজন নাই। এখানে তোমাদের 15তম আর কি আর হচ্ছে এই 16তম, এই দুইটাকে একটা জোড় হয়ে যাবে। সো এই জন্য আমরা কি করব, আমরা তো 15তম পদ পর্যন্ত সবগুলো লিখবো না, আমরা প্রথমে দুটা লিখবো, তারপরে মনে করো মাঝখানে দুটা লিখবো, তারপর লাস্টে দুটা লিখবো। তাহলে চলো 15 আর 16তম পদ আমরা নির্ণয় করে নিই। তাহলে দেখো 15তম পদ আমরা এখানে নির্ণয় করে নিব। সো এই যে এখানে সূত্রটা আমি এখানে লিখে দিয়েছি। তো দেখো সূত্র অনুযায়ী কি মানে মানে এটা হচ্ছে এর মান, এটা কি 15তম পদ, আর এই যে সাধারণ অন্তর, তাহলে 87 ডিগ্রি 87 ডিগ্রি হয়, অর্থাৎ cos স্কয়ার 87 ডিগ্রি বিদ্যমান। সো বাম পক্ষকে আমরা এবার সাজিয়ে লিখি। ফার্স্টে দুটা লিখলাম আমরা, তারপর প্লাস দিয়ে ডট ডট দিয়ে, তারপর প্লাস দিয়ে এখানে দেখো মাঝখানে কয়েকটা পদ আমরা লিখেছি। ওকে, তো যেহেতু আমরা 15 নম্বর পদ পেয়েছি 87 ডিগ্রি, এটা থেকে 6 মাইনাস করলে 81 হয়, এটা লিখেছি। আর 6 প্লাস করলে কি হয়? 93 ডিগ্রি হয়। সো এটা এখানে লিখেছি। তারপর আমরা কি লাস্টের একটা লিখেছি। তারপর এটাকে এখন জাস্ট আমরা লাস্টের দিক থেকে মানে আমরা কিন্তু 15-র পূর্বে যেগুলো সেগুলোকে আর ভাঙবো না, যা আছে মানে তাই রেখে দিব। তাহলে ফার্স্টের দুটো আমরা এজ ইট ইজ রেখেছি এখানে। তারপর আমরা কি করলাম, এই লাস্টেরটাকে আমরা এখানে ভেঙে লিখেছি, যে প্রথমটার সাথে আমরা পেয়ার করব, তো আমরা লিখতে পারি। তাহলে চলো মিডলের গুলা দেখি, এটাকে আমরা এভাবে লিখতে পারি, রাইট? পাশাপাশি এটাকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি। তো তোমরা এগুলাকে এভাবে লিখে নিবে, ভেঙে লিখে নিবে। তারপর দেখো এই দুটা যা আছে এখানে তা থাকবে, তারপর প্লাস দিয়ে এটা কি হয়? sin স্কয়ার 9 ডিগ্রি হয়। এটা কি হবে? sin স্কয়ার 3 ডিগ্রি, এটা হবে sin স্কয়ার 3 ডিগ্রি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এট লাস্ট আমরা কি পাবো? এই sin স্কয়ার প্লাস cos স্কয়ার থিটা এরকম 15টা রাশি পাবো এট লাস্ট। সো যদি 15টা রাশি পাই তাহলে কি মানে 15টা 1 যোগ হবে, তাই না? সেটাকে আমরা কি এক লাইনে লিখতে পারি, 15 × 1 এভাবে লিখতে পারি। সো এভাবে লিখে দিলাম 15। সো দেখল কি 15 দেখানো হলো।
ওকে, তাহলে এবার 3 নাম্বার কোশ্চেনটা দেখো। আমাদের দেখাতে হবে কি মানে এই টোটাল এই বামপক্ষটা 4 এর ইকুয়াল। তো এটা উপরে দুটার মতোই, এটা না করে দিলে হবে, তাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে cos স্কয়ার 10 ডিগ্রি প্লাস cos স্কয়ার 20 ডিগ্রি প্লাস cos স্কয়ার 30 ডিগ্রি, তারপর কি ডট ডট cos স্কয়ার 80 ডিগ্রি। সো এখানে কিন্তু পদ সংখ্যা খুব বেশি নাই, তাই না? মাত্র 8টা। সো আমরা চলো সবগুলোকে এখানে লিখে নিই, মানে আমরা সবগুলো পদ সংখ্যা এখানে মানে লিখে নিয়েছি। সো চাইলে তোমরা না লিখেও করতে পারো, সমস্যা নাই। সো আমি এখানে লিখে নিয়েছি। তারপর এখন আমরা দেখো এটাকে কি লিখতে পারি, এটাকে আমরা cos স্কয়ার 90 - 80 ভাবে ভেঙে লিখতে পারি। এটা কিভাবে ভেঙে লিখতে পারি, 30 কে আমরা এজ ইট ইজ রেখে দিলাম, কারণ কি আমরা 30 এর মান কিন্তু সরাসরি জানি। তারপর আমরা 30 পরে তো 40 ছিল, রাইট? 40 ডিগ্রিকে আমরা এভাবে ভেঙে লিখতে পারি। তারপর 50 ডিগ্রি, দেখো এখানে 50 ডিগ্রিকে আমরা ভেঙে লিখিনি, কারণ কি এখানে কিন্তু 50 ডিগ্রি একটা বের হবে, তাই না? না, এটাকে ক্যালকুলেশন করলে কি হয়, sin স্কয়ার 50 ডিগ্রি আমরা পাবো, যে দেখো। তো তার জন্য এটাকে আমরা এজ ইট ইজ রেখে দিলাম। আর cos স্কয়ার 60 ডিগ্রিকে আমরা ভেঙে লিখিনি, কারণ কি, কারণ হচ্ছে এটা আমরা সরাসরি মান জানি, এর ভ্যালু আমরা জানি। তারপর এই দুটাকে আমরা সেম রেখেছি, কারণ কি এই যে দেখো আমরা শুরু দুটাকে যে মানে ভেঙে ফেলেছি, তো লাস্টের দুটাকে আমরা যেমন আছে তেমন রেখে দিয়েছি। তোমরা কিন্তু চাইলে এই মানে cos স্কয়ার 10 ডিগ্রি প্লাস cos স্কয়ার 20 ডিগ্রি এটাকে এজ ইট ইজ রেখে মানে যেমন আছে তেমন রেখে লাস্টের দুটাকে চেঞ্জ করলে পারতে। তো এখানে আমি ফার্স্টের দুটাই চেঞ্জ করে ফেলেছি, তো লাস্টের দুটো আমি সেম রেখেছি। ওকে, তারপর দেখো এটা ক্যালকুলেশন করলে কি হবে, sin স্কয়ার 80 ডিগ্রি, এটা হবে sin স্কয়ার 70 ডিগ্রি। আর এখানে আমি এটার ভ্যালু বসালাম, স্কয়ারটা এই স্কয়ারটা কি এখানে উপরে থাকবে, আর cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2। তারপর এটা থেকে আমরা sin স্কয়ার 50 ডিগ্রি পাবো, এটা কি যা আছে এখানে তাই রয়েছে। তারপর কি এটা cos 60 ডিগ্রি হচ্ছে হাফ, আর এখানে স্কয়ার, তারপর এই দুটো যা আছে এখানে তাই রয়েছে। ওকে, তাহলে দেখো এখানে আমরা কয়টা টোটাল পেয়ার, 3 জোড় পেয়েছি, তাই না? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, এখানে একটা পেয়েছি, আর কত এখানে একটা পেয়েছি। সো আমাদের এখানে সেই জন্য আমরা কি 3টা 1 প্লাস দিয়ে লিখবো। তারপর প্লাস দিয়ে এই ক্যালকুলেশন করলে কি হয় 3/4 হয়, রাইট? এটা ক্যালকুলেশন করলে কি হবে 1/4। সো তারপর কি তিনটা 1 মিলে কি হবে 3 প্লাস 3/4 প্লাস 1/4। ওকে, তারপর এটাকে ক্যালকুলেশন করো, দেখো এটা ক্যালকুলেশন করলে এটা হয় এট লাস্ট কি আমাদের অ্যান্সার হবে 4। সো ক্যালকুলেশন তো তোমরা পারো। তাহলে কি আমাদের বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ দেখানো হলো। ওকে স্টুডেন্টস, আই হোপ আজকের ক্লাসটি তোমরা পুরোপুরি বুঝতে পেরেছো। যদি তোমাদের কোথাও বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের ক্লাসটি এখানেই শেষ করছি, সবাইকে ধন্যবাদ।